নমস্কার বন্ধুরা, শিল্পালব সনদ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটি নতুন ব্লগে। আপনারা তো ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কি হতে চলেছে। তো আমরা সকলে মিলে প্ল্যানিং করেছি যে বিরিয়ানি খাবো বলে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে বিরিয়ানি বানানো স্টার্ট করে দিই। তো বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য যা যা কিছু লাগবে মশলাপাতি সেগুলো রেডি করার জন্য আমরা বসে পড়েছি। আর এদিকে আপনাদেরকে দু রকমের মাংস দেখিয়ে দিই, এটা খাসি মাংস মাটন, আর এদিকে হচ্ছে মুরগি মাংস যেটা বিরিয়ানিতে পড়বে। এবার বিরিয়ানিতে যে চিকেনের পিসগুলো পড়বে সেটাকে ম্যারিনেট করার জন্য আমার হাজব্যান্ড তাতে যা যা কিছু মশলা লাগবে সেগুলোকে একসাথে করে দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তারপরে সেটাকে ভালো করে কষিয়ে পুরোপুরি দমে বসানোর জন্য আবারও ভাত দিয়ে সাজিয়ে যেটা রেডি করা হয় সেটা করবে। আমি তো জানি না বিরিয়ানি বানাতে হয় কেমন করে, তো আমার হাজব্যান্ড এবার নিয়ে দুবার বানিয়েছে। তো প্রথমবার এটা একটু আলাদা হয়েছিল, এবারেও একটু আলাদা করে বানাচ্ছে। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বানানোর চাই যেমনই হোক, খাওয়াটা টেস্ট হলেই হলো। মনটা করছে তুলে খেয়ে নি দুই। ভালো করে ম্যারিনেট করা হচ্ছে। দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, এবার আমি মাটনটা বসিয়ে দেব। তো মাটনটা রান্না করার আগে আমি দুটো সিটি মেরে নেব যাতে মাংসটা একটু নরম হয়ে যায়। বন্ধুরা, এবার আমি আলুতে হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে এবার তেলের মধ্যে ভেজে নেব। উনুন তৈরি হয়ে গেছে? উনুনটা তৈরি হয়েছে। আমাদের সম্পূর্ণ আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার সেই আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, যেটা আমাদের তৈরি করতে হবে বিরিয়ানির জন্য বেরেস্তা। বন্ধুরা, এদিকে যেই চাল দিয়ে বিরিয়ানি বানাবো সেটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হাঁড়িটাও রেডি, যে হাঁড়িতে বিরিয়ানি চালটা ফুটবে। উনুন তো দেখতেই পাচ্ছেন এখনও ধরানো হয়নি। কথা বলতে বলতে এদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। আর বেরেস্তা কেন বিরিয়ানিতে দেওয়া হয় সেটা আমি জানি না। বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। বন্ধুরা, কি বলবো, ভীষণ গরম পড়েছে। কদিন থেকে তো আপনারা জানেন কলকাতায় ভীষণ গরম পড়েছে। তার মধ্যে আজকে একটা শুভ অনুষ্ঠান, জামাই ষষ্ঠী। তার মধ্যে আমাদের বাড়িতে আজকে সেই উপলক্ষে খাওয়া হবে বিরিয়ানি। চলে এসছে বর দিয়ে। বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন হাঁড়ি বসে গেছে উনুনের উপরে। আর এই দিকে আমাদের টুকি মামা কোলে বসে হাত খাচ্ছে, এতই খিদে পেয়েছে তার। দেখো গায়ে ছিটা না পড়ে।
দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি দমে বসে গেছে। আগের বাড়ি কি হয়েছিল, শুধু আগুনের উপরেই আমাদের যে বিরিয়ানি সসপ্যান সেটা বসিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো সে কারণে গতবারে যে আমরা বিরিয়ানি বানিয়েছিলাম তো একটু নিচের দিকে পোড়া লেগে গেছিলো। তো এবারে সে বুদ্ধি খাটিয়ে কি করেছে, নিচে একটা সসপ্যান দিয়ে তো তার মধ্যে জল দিয়ে জলটাকে ফুটিয়ে তার উপরে বিরিয়ানি সসপ্যানটাকে বসিয়েছে। বন্ধুরা, মাংসটা যখন বসিয়েছিলাম তো আমি দেখাতে পারিনি কিছু, মানে গরমের জন্য। তো এখন প্রায় হয়ে আসছে আমাদের খাসি মাংস, বিরিয়ানি দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, আমাদের বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, আমি ঘরে নিয়ে যাই। আর এদিকে ভাগনা বসে বসে ডিমের খোসা ছাড়াচ্ছে। এখানে সবাই মিলে কাউমাউ করছে, বাচ্চাটা ঘুমাচ্ছে তাও ভাবছে না ওর কথা, কিন্তু বাচ্চাটার কোনো অসুবিধা নেই, সে কাউমাউ করলেও কোনো ব্যাপার না। হয়তো উঠেও গেছে, জানি না আমি। আমাদের টুকটুকি সোনা ঘুমও দিচ্ছে। আমাদের শেষ ফিনিশিং মেনু হচ্ছে স্যালাড, যেটা আমার বর খুব সুন্দর করে আদর যত্ন করে কাটছে। রায়তাটা করা হয়নি বন্ধুরা, প্লেটের উপরে তো কাটছো, সে দাগ ধরে যাবে। কোনো দাগ নেই। আমাদের বিরিয়ানির মুখ খোলা হচ্ছে। না না, একটু হালকা। বন্ধুরা, শেষমেশ আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি। শুধু বিরিয়ানি না, সব রান্না হয়ে গেছে। তো এখন খাওয়ার পাল্লা, বেলাও অনেক হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে বসে পড়বো বিরিয়ানি খাওয়ার মজাতে। তো প্রথমে বাবা মাকে খেতে দেব। বাবা মা খেতে বসে গেছে, আর এদিকে সবাই মায়ের পাতে এক গাল করে খেয়ে আসছে। তারপর আমার পাল্লা ছিল, আমি অবশ্যই এবার নিয়ে 2 গাল খাচ্ছি। তো ভালোই লাগলো টেস্ট করে বিরিয়ানিটা। এবার সবাই মিলে খেতে বসবো। খাওয়া দাওয়া চলছে, সবার পাতে বিরিয়ানি পড়ে গেছে, খাওয়াও শুরু হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো সবাই বিরিয়ানি? বন্ধুরা, খাওয়া শেষ করে এবার আমাদের খাওয়ার পাল্লা হচ্ছে ফল। সে কারণে আম লিচি নিয়ে বসে পড়েছি সবাই ছাদে। তো আজকের এই সুন্দর একটি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।